সালাম মোহরানা দিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম এই জান্নাতের ডান দিকে যাবা, বাম দিকে যাবা, সামনের দিকে যাবা, পিছনের দিকে যাবা, জান্নাতের সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দোলাদলি তোমরা আনন্দ উপভোগ করবা, পিকনিক করবা, সব কিছু তোমরা করবা, কিন্তু ওই গাছটার নিচে তোমরা যাবা না, ওই গাছের নিচে যাবা না, ওই গাছের ফল ভক্ষণ করবা না। আমার দিনী ভাইয়েরা, এই কথা যখন আদম আলাইহিস সালাতু সালামকে আমরু বিল মারুফ আদেশ করা হলো, আমার দিনী ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের যে কোনো জায়গায় যান, আনন্দ উপভোগ করেন, স্ত্রীকে নতুন স্ত্রী নিয়ে পিকনিক করেন, ঘোরাফেরা করেন, এই গাছের ডাল থেকে ওই গাছের ডাল, জান্নাতের প্রতিটি জায়গায় আদম আলাইহিস সালাতু সালাম ঘোরাফেরা করে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এই আদমকে তোমরা সিজদা করো। আমার দিনী ভাইয়েরা, আদমকে সিজদা করার কথা বলা হলো, তাহলে আমরা কি দামে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের দাম আছে না নাই? যেখানে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে ফেরেশতাদেরকে, যেখানে নূরের ফেরেশতারা আদমকে সিজদা করলো, তাহলে দাম আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এই কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, সমস্ত ফেরেশতারা এক বাক্যে আল্লাহর গোলাম আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা করলো। একজন বুদ্ধিজীবী আদম নবীকে সিজদা করলো না। সেই বুদ্ধিজীবীর নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, সেই বুদ্ধিজীবীর নাম কি? সেই বুদ্ধিজীবীর নাম হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমাদের সবচাইতে প্রকাশ্য শত্রু ইবলিস, কথা বলুন ঠিক কিনা? যে ইবলিস সমস্ত ফেরেশতাদের লিডার ছিল, নেতা ছিল। ও মুসলমান, যেই ফেরেশতারা এই লিডারের কথাগুলো শুনে শুনে চলাফেরা করত, ওই মুহূর্তের মধ্যে লিডার খালি কেবলমাত্র সিজদা করলো না, আল্লাহ বলেন সিজদা করো। লিডার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আল্লাহ গো আমি কিভাবে মাটির আদমকে সিজদা করি? কথা বলুন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, কথা বলুন ঠিক কিনা? তাই নূরের ফেরেশতা করিয়া তুমি সিজদা, সবার আগে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। নারে তাকবীর। আমার দিনী ভাইরা, এই আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা না করার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে সে লানতের মালা নিয়ে শয়তান হয়ে পৃথিবীতে আসলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আদমকে সিজদা করলাম না, আমাকে মালায়েকা থেকে বাতিল করে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ গো আমি এই মুহূর্তের মধ্যে আপনার কাছে কিছু চাইতে চাই। আল্লাহ বলে, ও শয়তান তুমি আমার কাছে কি চাও? সব। ওই মুহূর্তের মধ্যে শয়তান ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার জীবন থেকে শুরু করে আপনার যতগুলো ইবাদত করেছি, এই ইবাদত গুলোর কারণে আপনার কাছে আমি কিছু চাই, আমি আপনার কাছে দয়া নিতে চাই না। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি শক্তি চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম কে সিজদা না করার কারণে এই শয়তান আজকে যেই শক্তি চাইলা, সব শক্তি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আমার আরো একটা আবদার আছে। আল্লাহ আমি নিমিষের মধ্যে পশ্চিম মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব আমি ঘুরতে চাই। আল্লাহ বলে, তাও দিয়ে দিলাম। আল্লাহ আমি আরো একটা ক্ষমতা চাই,
বলে কি ক্ষমতা? বলে আমি আপনার গোলাম আদম সন্তানের রগে শিরায় উপশিরায় আমি ঢুকতে চাই। আল্লাহ বলেন সব কিছু দিয়ে দিলাম। আমার দিনী ভাইয়েরা, সর্বশেষ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার আল্লাহ বলেন, এ শয়তান, এই ইবাদতগুলোর কারণে যদি তুমি আমার কাছে ভালো কিছু চাইতা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমার কাছে কিছুই চাইলা না, আমার কাছে কিছুই রাখলা না, আজকে আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আমার তিন ভাইরা আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা না করার কারণে আমারও চাইলেন আল্লাহ আমি আপনার গোলামকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, নিচের দিক থেকে আপনার গোলামদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা চাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, যাদের মাথার ভিতরে শয়তানি ঘুরঘুর করে এরা কিন্তু সব সময় শয়তানিটাই ভাবে। কথা বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই মুহূর্তের মধ্যে শয়তান যদি আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারতো। কথা দিত। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের কারণে সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি শয়তানকে, ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার গোলামকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবে, শিরা উপর শিরায় ঢুকবে। কিন্তু আমার বান্দা যখন সারাদিন দোষ করবে, ত্রুটি করবে, রাতের বেলা জায়নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে দোকানে হাত উত্তোলন করবে, আমি আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ আমি সারাদিন সারা জীবন অপরাধ করেছিলাম, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আল্লাহ উপরের দিক থেকে ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকি। নারে তাকবীর। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আজকে কিন্তু এক শ্রেণীর মানুষ হাত উঠানো থেকে বিরত রাখার চেষ্টা করছে। কথা বলুন ঠিক কিনা? নামাজের পরে দোয়া নাই, ও মুসলমান 40-এ দোয়া নাই, কবরস্থানে দোয়া নাই, মজলিসে দোয়া নাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআ মুখুল ইবাদত। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, সমস্ত ইবাদতের মগজ, সমস্ত দোয়ার মগজ হচ্ছে, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালাম যখন ওই গাছের নিচে যাইতে মানা করলেন, মুসলমান ও মহিলা মা বোনেরা গভীর মনোযোগ দেন, ও যুবতী বোনেরা গভীর মনোযোগ দেন। মা, আমিও তো আপনাদের সন্তানের মতো, আমিও তো আপনাদের ভাইয়ের মতো। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু সালাম যখন ওই গাছের নিচে যাইতে মানা করলো, কিন্তু আপনার আমার মতো এত সুন্দর একটা হুজুর জান্নাতের গেটে গিয়া বলছে, আমি একটু জান্নাতের ভিতরে ঢুকতে চাই। কিন্তু আমার দিনী ভাইয়েরা, এত সুন্দর একজন ফুলফিল একজন মানুষ যদি গেট লাগানো থাকে, গেটের ভিতরে ঢুকতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলুন, ঢুকতে পারবে? কিন্তু ঢুকে যাচ্ছে না। এই শয়তান শয়তানি বুদ্ধিতে সাপ হয়ে জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে এত সুন্দর বড় একটা টুপি দিলেন, সুন্দর দাড়ি লাগাইলেন। ও মুসলমান, নুরানি চেহারা, আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছিল। আমার দিনী ভাইরা, মেয়েদের মন কিন্তু অনেক নরম হয়। কথা বলুন ঠিক কিনা? আমি আশরাফুল ইসলাম আশিকির মনের ভিতরে কি আছে না আছে এটা কোনো বিষয় নয়। আমি যদি কোনো মহিলা মা বোনদেরকে যদি বলি, মা, ও মা, আমি অমুক জায়গা থেকে এসেছি, অনেক সমস্যায় পড়েছি মা, আমার 2000 টাকার দরকার, আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। মায়েরা দিবে না নাই? এ কথা বলেন, দিবে না নাই?
এমনকি শুধুমাত্র তাই নয়, নাকের ফুল বিক্রি হলেও টাকা দিবে। কথা বলুন ঠিক কিনা? কারণ সেটা তিনি বুঝবে না আমি 2000 টাকা নিয়ে ফেন্সিডিল ইয়াবা নেশা করলাম কিনা। কথা বলুন ঠিক কিনা? আমি এটা দ্বারা খারাপ কাজে লিপ্ত হলাম কিনা, এটা কিন্তু তারা বুঝবে না। আদম আলাইহিস সালাতু সালাম নেই, একটু সামনের দিকে ঘুরতে গিয়েছেন। আম্মা জান হাওয়ার সামনে এমন একজন বড় হুজুর সেজে, আমার মতো একজন, আমার থেকেও একজন জাদরেল হুজুর সেজে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালামের নিকটে গিয়া বলছে, ও হাওয়া, এত সুন্দর মায়ের ডাক দিয়েছে। হাওয়া মনে করেছেন ইনি বুঝি আমার কাছের লোক, আমার আপনজন। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার দিনী ভাইয়েরা, হাওয়া আলাইহিস সালাতু সালাম কাছে এসে বলছে, বাবা আপনি কোথা থেকে এসেছেন, কে আপনি, আপনার পরিচয় কি? আমার দিনী ভাইয়েরা, এই কথা বলতে গিয়া শয়তান আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী আম্মা জান হাওয়াকে ডাক দিয়ে বলেন, হাওয়া, আমি তোমার একজন কাছের আপনজন। আজকে আমি, ও হাওয়া, আমি তোমার খারাপ চাই না, আমি তোমার ভালো চাই। হাওয়া আলাইহিস সালাতু সালাম বলেন, বাবা আপনি তো নিশ্চয়ই আমার ভালো চাইবেন, কারণ আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি আমার ভালো চান। আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাতু সালাম নেই, তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, তোমরা কি জানো এই জান্নাতের ভিতরে ওই গাছটার নিচে তোমাদেরকে যাইতে মানা করেছেন? বলে, হ্যাঁ বাবা, ওই গাছটার নিচে আমার মহান মালিক আমার আল্লাহ যাইতে মানা করেছেন। এ হাওয়া, তুমি আমাকে বিশ্বাস করো। হাওয়া আলাইহিস সালাতু সালামের মনটা নরম হয়ে গিয়েছে, মায়েদের মন নরম, অল্প কথায় তারা কিন্তু গলে যায়। ওই মুহূর্তের মধ্যে হাওয়া আলাইহিস সালাতু সালাম বলেন, ও বাবা, আমি তোমার কথা বিশ্বাস করি, আর তুমি যেই কথাটা বলবা সেটা আমি বিশ্বাস করব, বলো কি কথা? আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এই জান্নাতে কি তোমরা থাকতে চাও? এই সুন্দর নিয়ামত রাজির ভিতরে থাকতে চাও? আম্মা জান হাওয়া বলেন, হ্যাঁ এখানেই থাকতে চাই। বলে, আল্লাহ তোমাদের রব তোমাদেরকে ফন্দি বসাইছে, তোমাদেরকে চাল চালতেছে, তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে। কয়টা কেমন কথা? বলে, ওই গাছটার নিচে তোমাদেরকে ফল খাইতে মানা করেছে, যদি তোমরা ফল না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মহিলা মা বোনেরা, গভীর মনোযোগ কান লাগান। এই মুহূর্তের মধ্যে আমার দিনী ভাইয়েরা আম্মা জান হাওয়াকে ডাক দিয়ে বলছেন, হাওয়া, ওই গাছের ফল যদি ভক্ষণ করো তাহলে আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। আমি তোমার একজন আপনজন, আমাকে বিশ্বাস করো বিদায় আমি এই কথাটা তোমাকে বললাম। আমার দিনী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু সালাম নেই, আদম আলাইহিস সালাতু সালামের বিবিকে এই ওয়াসওয়াসা দিয়ে দিল। ও আমার দিনী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু সালামের বিবি ওই গন্ধম ফলের গাছের নিচে গিয়া ফল পেড়ে নিয়ে আসলেন এবং খাইলেন, এবং আদম আলাইহিস সালাতু সালামকে যখন খাওয়াবেন, আদম আলাইহিস সালাতু সালাম বলছেন, এটা কোথাকার ফল, কোন গাছের ফল? বলছে, স্বামী আজকে আপনাকে একটা গোপন কথা বলতে চাই, আমার একজন বাবা আসছিল। আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে এক পর্যায়ে যখন এই কথা বললেন, আমার একজন বাবা আসছিল, সে আমাকে গোপন ভাবে বলেছে ওই আল্লাহ নাকি আমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে, এই জন্য গন্ধম ফল খাইতে মানা করেছে। ও স্বামী, ওই জন্য আমি গন্ধম ফল খেয়েছি, আপনার জন্য রেখেছি, আপনি খান। আমার দিনী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু সালাম এমন ভাবে লল্লিটা চেপে ধরলো, আর ওই ফলের রস ভিতরে যাইতে দিলেন না। আমার দিনী ভাইয়েরা, মহিলা মামুনদের জবান, তাদের লল্লি এবং হুলকুমের ভিতরে যদি হাত দিয়ে দেখবেন, আজকে যারা বিবাহ করেছেন আপনাদের স্ত্রীদেরকে গিয়া বাড়িতে পরীক্ষা করবেন, ওই স্ত্রীদের গলাটা একদম সোজা, ওখানে কোনো দাগ নাই, ওখানে কোনো উঁচু জায়গা নাই। কিন্তু আপনি
বা আমরা যারা আছি পুরুষ মানুষ, আপনার আমার গলার ভিতরে হাত দিয়ে দেখেন একটা হুলকুম আছে, একটা উঁচু জায়গা আছে, কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লানতের মালা আদম আলাইহিস সালাতু সালাম আম্মা জান হাওয়াকে দিয়ে দিলেন। শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে খুলে তারা খুলে পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আজকে একটা নতুন তত্ত্ব শুনে যান। যেই তত্ত্বটা হচ্ছে, আজকে যখন আপনার আমার বাবা আপনি আমি যখন মৃত্যুবরণ করব, পুরুষদের জন্য 3টা কাপড় দিবে। কাপড়ের কাপড় কয়টা? জোরে বলেন কয়টা? আমার দিনী ভাইয়েরা, মাদের জন্য 5টা কাপড় দিবে। কয়টা কাপড়? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, মায়েদেরকে আপনাদের এখানে কয়টা কাপড় দেন? আমার দিনী ভাইয়েরা, মাদের জন্য 5টা কাপড়। এই কাপড়টা আল্লাহর জান্নাতের ভিতরে শুরু হয়েছে। এই জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার গোলামদের মাঝে এই কাপড়ের প্রচলনটা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের গাছের 3টি পাতা দিয়ে তার লজ্জাস্থান থেকে শুরু করে সমস্ত কিছু ঢাকলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধান দিয়ে দিলেন, আজকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষদেরকে 3 কাপড় দিয়ে আমরা কবরের জমিনে শায়িত করি। কথা বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যখন তিনি ভাইরা আর মায়েদেরকে 5 কাপড় দেয়, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে 5টা পাতা দিয়ে নিজের লজ্জাস্থান থেকে শুরু করে নিজের সতীত্ব, নিজের শরীরকে হেফাজত করেছিলেন। আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমকে আরেক জায়গায়, আম্মা জান হাওয়াকে আরেক জায়গায় ফালাইয়া দিলেন, জমিনে। কথা বলুন ঠিক কিনা? এই জমিনে ফালাইয়া দেওয়ার পরে আমার দিনী ভাইরা, আদম আলাইহিস সালাতু সালাম 1 দিন 2 দিন 3 দিন নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে কাঁদে আর বলে, মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। ও মালিক, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। ও মালিক, আমি আমার শরীরের উপরে জুলুম করেছি। আল্লাহ, আল্লাহ গো, তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, তাহলে আর কোন মাবুদের কাছে যাব? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন। সকল ইবাদতের মগজ হচ্ছেন দোয়া। কথা বলুন ঠিক কিনা? সন্তান যদি মায়ের কাছে না কাঁদে যে মা আমার ক্ষুধা লাগছে, মা আপনি আমারে কিছু দেন, আমার দিনী ভাইয়েরা, সন্তান যদি না কাঁদে ক ক করে, তাহলে কি মা কি দুধ দিবে? এই কথা বলেন, দুধ দিবে? সন্তানকে দুধ দিবে না যতক্ষণ পর্যন্ত কাঁদবে না। আর যখনই সন্তান কাঁদা শুরু করে, মায়ের কলিজার মধ্যে টান লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? তদ্রূপ যেই মহান আল্লাহ জাল্লা শাআনুহু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু চাইতেছি, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, হাদিসের দাস দিচ্ছি, সব কিছু মানুষকে খেদমত করতেছি, মানুষকে সহযোগিতা করতেছি, মানুষকে বস্ত্র বিতরণ করতেছি, কবরস্থানে মানুষের জায়গা করে দিচ্ছি, সব কিছু করতেছি, কিন্তু আল্লাহর কাছে চাই না আল্লাহ আমাকে সহযোগিতা করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে কি আল্লাহ দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। কি করে? এই আশরাফুল ইসলাম আশিকি আমার কাছে এত টাকা চাইলো, আমাকে এত টাকা চাইলো, আমার কাছে এটা চাইলো, আমার কাছে ওটা চাইলো, আমি দিতে পারবো না, মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে চাইলে মানুষ মন খারাপ করে। আর আপনার আমার এমন একজন রব, আপনার আমার এমন একজন মালিক, আপনার আমার এমন একজন স্রষ্টা, আপনার আমার এমন একজন রিজিক দাতা, আপনার আমার এমন একজন বিধানদাতা, যেই মহান মালিকের কাছে বান্দা যদি না চায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহর কাছে চাইতেছে আদম আলাইহিস সালাতু সালাম, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর কাছে হঠাৎ করে আদম আলাইহিস সালাতু সালামের মেধার ভিতরে, সেন্সের ভিতরে চলে আসলো, জান্নাতের ভিতরে যেদিন আমার বিবাহ আল্লাহ পাক সম্পন্ন করে দিয়েছেন, ওই মুহূর্তের মধ্যে একজন বন্ধু, একজন নবীর দরুদ শরীফ পড়িয়ে আমার মহরানা আদায় করা হয়েছে। নিশ্চয়ই সে আল্লাহর সবচেয়ে ভিআইপি জনক একজন গেস্ট হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহর জান্নাতের গেটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আদম আলাইহিস সালাতু সালামের সেন্সে চলে আসলো, জান্নাতের ভিতরে এতগুলো নবীর নাম না দেওয়ার পরে একজন নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়া আছে। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। নবীজি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইরা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, হে আদম, আমার যেই বন্ধুর নামটা এখন স্মরণ করেছো, যেই নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা, এটা যদি জান্নাতের ভিতরে আমার বন্ধুর ওসিলা নিয়ে দোয়া করতা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে মাফ করে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই রসুল কেমন রসুল? আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসলমান অন্যান্য নবীরা আবেদন করেছে, ঠিক কিনা? আমার নবী হলেন নূরের নবী, আমার নবী হলেন দানের সাবি, নবী সারা এই পৃথিবীতে আর কিছুই না চাবি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনার আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ওসিলায় আদম আলাইহিস সালাতু সালামকে maaf করে দিলেন। তাহলে আল্লাহর গোলামি করতে হবে বান্দা, পঙ্খনে পঙ্খনে আপনাকে আমাকে আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, 1 নম্বর সাবজেক্ট হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, গোলামি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি 2 নম্বর বিষয় বলেছি, আল্লাহর গোলামির পরে বান্দা যার ইবাদত করবে, যার হুকুমগুলো মানবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আরো জোরে। সম্মানিত প্রিয় উপস্থিতি, মেডিকেল সায়েন্স গবেষণা করে বাহির করেছেন, আজকের সমাজে রহ রহ মানুষের হার্ট ব্লক আছে না নাই? আছে না? আল্লাহর কোন গোলাম সকালে 100 বার দাঁড়িয়ে উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর নাম নিবে, বিকাল বেলা 100 বার আল্লাহর নাম নিবে, যতবার আল্লাহর নাম নিবে ততবার হার্টের ব্লক থেকে ওই আল্লাহ ওই বান্দাকে শেফা দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নাম জোরে নেওয়ার দরকার আছে না নাই?
একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি একটা তাকবীর দেব, তাকবীরের পরেই ইনশাআল্লাহ মহিলা মা বোনদের ব্যাপারে কিছু বলার দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? মহিলা মা বোনদের ব্যাপারে কিছু বলার দরকার। বর্তমান আজকের নেতৃত্বে তারাই আছেন, কথা বলুন ঠিক কিনা? যদি আমি আশরাফুল ইসলাম আশিকি অনেক দূর থেকে এসেছি, আগামীকাল সকালবেলা যদি মহিলা মা বোনেরা বলে ছোট্ট একটা হুজুর বেটা আসছে, আমাদের ব্যাপারে ওয়াজ করে নাই, আমাদের ব্যাপারে কিছু বলে নাই, আমরা এটা মানি না, এই মাহফিল মানি না, হুজুরকে যাইতেও দিব না, তাহলে আমি বিপদে পড়ে যাব, ঠিক কিনা? কথা বলেন। মহিলা মা বোনদের ব্যাপারে কিছু বলার দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আপনার আমার বাবা মার ব্যাপারে আল্লাহ পাক কঠোর থেকে কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহর হুকুমের পরে বাবা মার কথা বলেছেন, কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, মহিলা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে মা টাইট মেরে বসে যান, আর কর্ণকহর গুলো আমার দিকে করে দেন। আমি কি কথাগুলো আপনাদের জন্য ডেলিভারি দিতেছি, হয়তো আজকের এই অসংখ্য কথার মধ্যে যে কোনো একটা কথা আপনার আমার জীবনের কপালকে খুলে দিতে পারে, কথা বলুন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের বাবা মার গোলামি করবা। আজকের সমাজে বাবা মার গোলামি নাই। বাবা মাকে মানুষ কিন্তু সন্তানেরা বেশি একটা ভালোবাসে না। বাবা মার ব্যাপারে মানুষ অনীহা। বাবা যখন বৃদ্ধা হয়ে গেল, মা যখন বৃদ্ধা হয়ে যায়, ওই মা বাবা উল্টো মডেল হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা তোমাদের বাবা মার খেদমত করো। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় একজন গরুর গোশতের কসাই ছিল। যেই গরুর গোশতের কসাই আমার দিনী ভাইয়েরা মায়ের খেদমত করে হযরত মূসা নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, মায়ের দোয়ায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ওলি হয়ে গিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়ায় হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় অনেক বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। মায়ের দোয়ায় অনেক বড় শায়েখ হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে গরুর গোশতের একজন কসাই হযরত মূসা আলাইহিস সালাতু সালাম প্রতিদিন তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথোপকথন করে, আর আল্লাহর সাথে কথোপকথন করে ফয়সালা করে যখন চলে আসে, হঠাৎ করে একদিন আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, ও মালিক, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি জানতে চাও? ও মালিক, এই মুহূর্তের মধ্যে আপনার কাছে আমি যেই জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে, আমাকে তো আপনি জান্নাত দিবেন। আল্লাহ বলে, সন্দেহ আছে? হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, না না না, কোনো সন্দেহ নাই। আল্লাহর একটা খায়েশ, মনের তৃপ্তি, মনকে বোঝানোর জন্য আর একটা প্রশ্ন করতে চাই। আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমাকে জান্নাত দিবা। জান্নাতের ভিতরে নিশ্চয় আমার যে সঙ্গী হবে অনেক ভালো মানুষ হবে, অনেক ভদ্র নম্র, অনেক টাকা পয়সা বিত্তশালী লোক হবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়া বলেন, ও মূসা, তুমি যেই জান্নাতের ভিতরে থাকবা আর তোমার সঙ্গী সাথী হবেন একজন গরুর গোশতের কসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালামের মনটা ভেঙে গেল। আল্লাহ
এতগুলো লোক পৃথিবীতে আছে মানসম্মত নবী আলাইহিস সালাতু সালাম পীর পয়গম্বর আল্লাহ এই লোকগুলো বাদ দিয়ে ও দয়াবান আল্লাহ আপনি একজন গরুর গোশতের কষাই আমার সাথী করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুসা তুমি ওই গরুর গোশতের কষাইয়ের পরীক্ষা নিতে পারো। আমার দিদি ভাইয়েরা, মা বাবার ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা মা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম, বাবা তোমার জন্য জান্নাত। এ সাবিরা তোমরা তোমাদের বাবা মার খেদমত করো। আমি নবী আমার বাবাকে দেখি নাই, আমি নবী আমার মাকে দেখেছি।